টাকাতে ঋণ পাবে, সে এখন হচ্ছে সদস্যই হোক আর সংগঠকেই হোক, এটা আপনারা সবসময় সজাগ থাকবেন। আর যদি একটু টাকা পয়সার একটু ইয়া থাকে, আপনারা অল্প অল্প করে জমা করবেন, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। আমাদের এখন টাইম আছে 5 মাস, এইদিকে কাজ করব, অল্প করে পুঁজি জোগাড় করব, আবার আমরা ইয়া নেব, যাতায়াত করো আছে আপনাদের নেওয়ার লাগে। হ্যাঁ, খাওয়া দাওয়া হচ্ছে আমরা নিজের এটা বহন করা লাগবে। শুধু একদিনে আমরা সোমবারে যাব, মঙ্গলবারে বিকালের দিকে ওখান থেকে আমরা আবার দেখবো। হ্যাঁ, একদিন আপনারা সবাই একটু ইয়া থাকবেন। আর যারা যাইতে চায় ওদেরকে আমাদেরকে আহ্বান করবেন যাওয়ার জন্য। আমাদের ওখানে যত মানুষ হবে তত আমাদের হচ্ছে জিনিসটা সহজ হয়ে যাবে। এখানে ঠাকুরগাঁও আমাদের হচ্ছে এক একটা সংগঠন, যে উনি যে সংগঠন কাজ করে, এনার নাম কি? নির্মল। উনি হচ্ছে ওনার এটাই ধরতে হবে ইয়া অফিসে। আমাদের যখন ঋণ চালু হবে তখন এই ঠাকুরের মধ্যে একটা ইয়া হবে, শাখা হবে। ওই শাখাতে 2 দিনের প্রশিক্ষণ নিয়ে তারপর এটা লোন দিবে। আপনাদের প্রশিক্ষণ হবে, আমাদের প্রশিক্ষণ হবে, আপনারা তো সবার আগে আমাদের প্রশিক্ষণ হবে, তারপর এটা লোন। আমি একটা জিনিস এখনো ক্লিয়ার হইলাম, আপনারা যে লোনটা দিবেন, লোনটা কি মানে টাকা হাতে হাতে দিবেন নাকি? এটা টাকা হাতে হাতে দিবেন। এটা গরু, ছাগল, হাঁস, মুরগি এটার উপর লোন দিবে। বেশিরভাগই টাকা হাতে হাতে দিবে না। যারা ব্যবসা করে তাদের হাতে হাতে টাকা দিবে। ওটা আবার আমাদের যারা সংগঠন কৃষি করে ওনাদের ঋণ দিবে, আমাদের গরু ছাগলের উপর দিবে, কৃষির উপর ঋণ দিবে। আমাদের ব্যবসা মনে করেন যে আমাদের মেশিন টেশিন সব কিনা, এখন মানে আমরা টাকা কিভাবে আপনি তো সংগঠন হিসেবে টাকা পাবেন না ভাই, আপনি তো সংগঠন হিসেবে আগেই ঋণ পাবেন না। আমি আমার কাছে উদাহরণ দিচ্ছি, ওটা আপনাকে ওনাদের মাধ্যমে তো নাম্বার দিচ্ছে না, সংগঠন আপনার তো সিট যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি একজন স্বেচ্ছাসেবক সংগঠন।